GMCH পাইছি। আচ্ছা, যে গুয়াহাটি মেডিকেল কলেজ হসপিটাল। মানে আমার এবার স্টেট র্যাঙ্ক আসলো 127। আমার DWS আসলো, মানে মার্ক পাইছি 540। তো এবার আমরা সিলেক্ট হইছি। জি, ফার্স্ট কাউন্সিলিং মানে GMCH পাই গেছি। যে স্টেট র্যাঙ্ক 127 আসলো। নামটা কিটা? নাম সোহেল আহমেদ মজুমদার। আজকে যারা সংবাদ মাধ্যম আপনাকে সংবর্ধনা দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সংবর্ধনা দিয়েছেন তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ কইতাম চাই যেন মানে বহুত ভালো লাগছে, মানে তারা ইয়া যেন একটা অপরচুনিটি পাইলে হেল্প করছেন বা যতক্ষণ রেসপেক্ট দিছেন, মানে দোয়া করছেন আগে দি আগে দিয়ে একটা অনুরোধ যেন আমার লাগে দোয়া করবা। আলহামদুলিল্লাহ সোসাইটির লাগে একটা ভালো ডাক্তার বানিয়াও। আলহামদুলিল্লাহ ঠিক আছে, চলো এই দোকান কই আপনি সেবা হাইলাকান্দিতে দিবেন না ওই গুয়াহাটিতে সেখানকার মানুষকে দিবেন, সেটা কি পরিকল্পনা করছেন? আপনার দোকান কই না আজকে আমরা আমার ছোট ভাইরে সংবর্ধনা দিতে খুব খুশি হয়েছি যে এরা আমরা একটা হিউম্যান রিসোর্স, আমরা সমাজের একটা সম্পদ, যে তারা আজকে অ্যাডমিশন পাইছেন ডক্টর হইবা ইনশাল্লাহ। ডক্টর হইয়া যাতে আমরা সমাজের কাজও লাগইন, আমরা দেশের কাজও লাগইন, ওগুলো আমরা কামনা করি। আর এবং খুব ভালো একজন ডাক্তার রূপে যাতে আমরা আগামী দিনে দেখতাম পাই, এই আশা ভরসা আমরা রইল। আর অনেক কষ্ট করিয়া ওনার বাবা না থাকা সত্ত্বেও যেভাবে অনেক মেহনত করিয়া আজকে স্টেটের বালা র্যাঙ্ক পাইয়া আজকে GMC চান্স পাইছে, যার লাগি তার শুধু আয়ু কামনা করিয়া এবং তার উজ্জ্বল ভবিষ্যৎটা আমি কামনা করি। আলহামদুলিল্লাহ, এটা আমরা সৌভাগ্য আজকে যে আমরা হাইলাকান্দির মতো একটা প্রত্যন্ত জেলা আসামের মধ্যে, তাদের মধ্যে উদানকুপার তার বাড়ি আমার সোহেল আহমেদ মজুমদার। তার বাবা মারা গেছেন, এরপরেও পিতৃহীন অবস্থায় বাবাহীন অবস্থায় তাই সংগ্রাম করিয়া মেহনত করিয়া আজকে যে তাই কৃতিত্ব অর্জন করছেন। বিশেষ করিয়া এখানে আসামও আমরা নিশ্চয়ই জানি যে মেডিকেলও যারা চান্স পায়, গুয়াহাটি মেডিকেল কলেজও পড়ার যেটা ক্রেডিট এটা একটু বেশি, কারণ গুয়াহাটি আমরা যারা মেরিট লিস্ট যেটা থাকে, মেরিট লিস্টও যারা ফার্স্টের দিকে তখন তারাও গুয়াহাটির চান্স পায়। তো এখানেও আমরা বহুত খুশি যে সোহেল আহমেদ মজুমদার তো তাই আমরা গুয়াহাটি মেডিকেল কলেজ চান্স পাইছেন। এর লাগিয়া তার গার্জিয়ান সকলরে, তার মামারে, তার নারী সারা মানুষের আমরা ধন্যবাদ দিয়া যে বাবা না থাকার পরেও তারা যতটুকু সাপোর্ট নিশ্চয় দিয়েছেন, দেওয়ার কারণে তাই আগবাড়িতে পারছেন। তার লাগিয়ে আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া তাদের খুব ভালো ডাক্তার রক্ষা আর আমরা সমাজের সেবা, আমরা এই যেটা তাই করতে আমরা গরিব মানুষের সেবা তাই করবা নিশ্চয়, এটা আমরা কামনা করিয়া। আর তার স্বাস্থ্য ভালো থাকুক, নেক হায়াত আল্লাহ দেখুয়া ওটা কামনা করিয়া। আলহামদুলিল্লাহ।